12ই ফেব্রুয়ারি আগামী নির্বাচন, দেখবেন কিছু কিছু ভোটাররা আছে টাকা খাইয়ে একবার ফুললে যায়, আছে কি না? আছে। যত রকমের দলীয় জুটি হোক, টাকা খায়, খাওয়ার পরে দেখা যায় এরা নির্বাচনের বারিন্দা তো নাই, আছে কি নাই? ভোট দিবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। তবে এই টাকার বিনিময়ে যদি আপনি ভোট দেন আর টাকা খাইয়া যদি একজন সমাজের ইসলাম বিরোধী লোককে আপনি নেত্রী বানায় দেন, হাসরের ময়দানে এই আমানতের খেয়ানত করার জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতের গন্ধ আপনার নাকে আল্লাহ লাগাবে না। বর্তমান সমাজটা বড় নষ্ট হয়ে গেছে, টাকার বিনিময়ে আমাদের ইমানটাকে দুর্বল করে দিই। যার কারণে তাকায় দেখেন শহরে বন্দরে বেঈমানরা মুসলমান সিংহের পুরুষের উপর আঘাত করে, অথচ মুসলমান টাকার লোভে পইরা ইসলামের ক্ষতি এমন ভাবে করেছে, ইমানটাকে এমন দুর্বল করেছে। বেঈমানের মোকাবেলায় যে নবীর সাহাবায়ে কেরাম নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে বেঈমানরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আজ হুজুগে বাঙালিরা টাকার লোভে পইরা ইমানটাকে দুর্বল করার কারণে বেঈমানরা আঘাত করে মুসলমান সামনে যাওয়ার সাহস বুকে যাবে না। ঠিক, একমাত্রই কারণ টাকার লোভে পইরা ইসলামটাকে এমন ক্ষতি করা করতেছেন, টাকার লোভে পইরা নিজের ইমানটাকে এমন দুর্বল করা করতেছেন। যেই টাকার মধ্যে সুদের মিশানো টাকা, যেই ইমানের মধ্যে ঘুষের টাকা, যেই ইমানের মধ্যে হারামের টাকা, যেই ইমানের মধ্যে অন্যায়কারীর টাকা, যেই ইমানের মধ্যে জনগণের টাকা, যেই ইমানের মধ্যে গরিব দুঃখীর টাকা, যেই ইমানের মধ্যে এতিম মিসকিনের টাকা, যেই ইমানের মধ্যে বেশি টাকা, এই টাকায় কোনোদিন সুখ দেয় না। হারাম মানে আরাম নয়, হারাম যত মানুষ আরাম মনে করে, হাসরের ময়দানে এটা কাল বিষাক্ত সাপ হয়ে এইভাবে সুবল দিতে থাকবে। এই জন্য মুসলমান যদি বাঁচতে হয় ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকেন। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, সাধারণ নির্বাচন নয়। যেই নির্বাচনে যেই প্রার্থীগুলো যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সৈনিক, ইসলামের ঝান্ডাটাকে তৈরি করার জন্য সমস্ত মুসলমান তাওহীদি জনতা ইসলামকে উত্তোলন করার জন্য উলামায়ে কেরাম দেখে দেখে ভালো উলামায়ে কেরাম যারা যারা ইসলামের শান্তির প্রতিষ্ঠা করবে, যারা এই বাংলার জমিনটাকে ইসলামের হুকুমত কায়েম করবে, খোদার কসম করে বলতে পারি এই সমস্ত উলামায়ে কেরামের সমর্থন যদি করতে পারেন, আগামী 12ই ফেব্রুয়ারি সমস্ত মুসলমান যদি কালেমার পতাকাকে এই বাংলার জমিনে উত্তোলন করতে পারেন, হাসরের ময়দানে হয়তো আল্লাহ আপনাকে সেই আমানত রক্ষা করার জন্য জান্নাতের মেহমান আপনাকে বানাইতে পারে। টাকার বিনিময়ে ইমান বিক্রি হয় না। সাহাবায়ে কেরাম টাকার লোভে পড়েন নাই। কত কত বেঈমান, কত কত কুরাইশের বেঈমানরা আবার নবীর সাহাবীদেরকে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ লোভ দেখাইছে। এ সাহাবীরা, তোমরা সব ছেড়ে দাও, তোমাদেরকে মক্কার বড় বড় বিল্ডিং অট্টালিকার মালিক বানিয়ে দেওয়া হবে, তোমরা এইগুলো ছেড়ে দাও। তারা এই সমস্ত টাকার মধ্যে লাত্তি মেরে দিয়েছেন, এক জবানে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বেঈমানের গোষ্ঠী প্রয়োজনে জীবন দিব, তারপর ইসলাম ছাড়ব না, প্রয়োজনে কল্লা দিব, তারপর কোরআন ছাড়ব না, প্রয়োজনে বিবিটাকে বিধবা করব, তারপর কোরআনের অপমান করব না। যার কারণে নবীর সাহাবী হামজালা নতুন বিবিরে ঘরের মধ্যে রাইখা 2 দিন রাত্রিও যাপন করতে পারেন নাই। প্রথম দিন দেখবেন নতুন জামাই আর বউ এক ঘরের মধ্যে থাকে, অথচ তারা শর্মায় একজন আরেকজনের প্রতি ভালোভাবে তাকায়ও না। কথা কন না? ঠিক। কোন এলাকার বিবি কোন এলাকার স্বামী দুজন প্রথম 1-2 দিন যায়, লজ্জা ভাঙতে ভাঙতে সেই জায়গার মধ্যে মাত্র একদিন, কয়দিন? একদিন করলেন। তারপর তারা এমন ভাবে আল্লাহর প্রতি রুদ্ধ হইলেন, ইসলামের প্রতি এমন ভাবে তারা আকৃষ্ট হইলেন, বিবির মহব্বত বাদ দিয়া হামজালা নবীর সাহাবী টাটকা যুবক ইসলামের পক্ষে শহীদ হয়ে গেছেন।
আজ আমরা কোথায় মুসলমান বারবার এই জন্য বলতে চাই এখনো সময় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ বলেন সত্যবাদীর সাথে হও আল্লাহ ওয়ালাদের সাথে হও আল্লাহর ওয়ালিদের সুহবতে যাও উলামায়ে কেরামের সুহবতে যাও ওয়া কুনু মাআল কাযিবিন আল্লাহ কাযিবিনদের সাথে চলার জন্য হুকুম করেন নাই ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন ওয়া কুনু মাআল কাযিবিন তোমরা মিথ্যাবাদীর সাথে হও না আল্লাহ এই কথা বলেন নাই আল্লাহ বলেন ওয়া কুনু মাআস সাদিকিন সত্যবাদীর সাথে হও হকপন্থীর সাথে হও উলামায়ে কেরামের সাথে হও আল্লাহ ওয়ালার সাথে হও যদি হইতে পারো ফুলের কাছে থাকলে যেমন ফুলের সুঘ্রাণ পাওয়া যায় আতর ওয়ালার কাছে থাকলে যেমন আতরের সুঘ্রাণ পাওয়া যায় সেন্ট ওয়ালার কাছে থাকলে যেমন সেন্টের খুশবু পাওয়া যায় রাজমিস্ত্রির সাথে থাকলে যেমন রাজমিস্ত্রি হওয়া যায় ড্রাইভারের সাথে থাকলে যেমন ড্রাইভার হওয়া যায় টাইস মিস্ত্রির সাথে থাকলে যেমন টাইস ওয়ালা হয়ে যায় তদ্রুপভাবে ইমামের সাথে যদি থাকেন ইমাম বানিয়ে দিবে ওলিদের মহব্বত যদি অন্তরে রাখেন খোদার কসম আল্লাহর ওলি একদিন নয় আরেকদিন বানাই দিবে ইনশাআল্লাহ ওলিদের সোহবতে থাকা ভালো না খারাপ জোরে বলেন তবে ওলির মধ্যে কয়েকটা দল আছে কি নাই এক দল হলো বন্ডা আর এক দল হলো আল্লাহর ওলি আসেনি প্যারা হাজিরিন আল্লাহ বলেন পাক্কা ওলিদের মহব্বতে যাও এটা হয়তো আল্লাহর এক ওলি পীরে কামেল হযরত মাওলানা কারি গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির স্মরণে এটা করা হয়েছে আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ যেন আল্লাহর ওলির কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আমিন আর জোরে বলেন আমিন এই নূরপুর জামালপুরের যত মুর্দেগান আছে প্রত্যেকের কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন প্রত্যেকের কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন আমিন আর চিল্লায়ে বলেন আমিন আমিন ভাইরা আমার আল্লাহ বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও ওয়ালা তাত্তাবিউ হে মুসলমানেরা সাবধান হয়ে যাও ওয়ালা তাত্তাবিউ অনুসরণ করিও না খুতুওয়াতিশ শাইতান শয়তানের ও জামালপুরের মুসলমান গো বুঝে থাকলে বলেন শয়তান আমাদের আপন নাকি দুশমন যারা বলেন শয়তান আমাদের আপন নয় শয়তান আমাদের আপন নয় শয়তান আমাদের প্রকাশ্য দুশমন আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন এ মুমিনেরা নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন এ জামালপুরের মুসলমান গো এই জন্য শয়তানের অনুসরণ করিও না আনুগত্য স্বীকার করিও না আল্লাহ বলেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা এ মুমিনেরা তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর আনুগত্য শিখিয়ে দাও ওয়া মাইয়ুতিল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলুহু রাসূলের আনুগত্য করো আল্লাহ বলেন হে মুমিনেরা ফাকাদ ফাযা ফাওজান আযীমা যদি আল্লাহর আনুগত্য আমার নবীর আনুগত্য সঠিকভাবে করিয়া দাও আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সফলতা দান করা হবে সুবহানাল্লাহ কেমন সফলতা জানো এ প্রাণের মুসলমান ইমানদার ও জামালপুরের আম্মা জান এ পর্দার আড়ালের মা বোনেরা শুনিয়া নাও এ যুবক ভাইরা আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের অনুসরণ করিও না শয়তানের অনুকরণ করিও না অনুগত্য যদি করতে হয় অনুসরণ যদি করতে হয় একমাত্র আল্লাহর করো আমার নবীর করো একমাত্র যদি করতে হয়
আল্লাহ ওয়ালাদের মহব্বতে থেকে থেকে এদের আনুগত্য স্বীকার করিয়া নাও। হে মুসলমানেরা, তাকায় দেখো আমার নবীর আনুগত্য কেমন ভাবে, নবীর সাহাবায়ে কেরাম কেমন ভাবে তাদের জীবনটাকে সাজাইলেন, কেমন ভাবে সাজাইলেন। এক ঘটনা, হামজা শহীদ হয়ে গেলেন, ইসলামের পক্ষে বিজয় আনতে গিয়া শহীদ হয়ে গেলেন, তারপরে ইসলামটাকে ছাড়েন নাই। এ নূরপুরের মুসলমান, ও জামালপুরের আম্মাজান, কথাগুলো খেয়াল করে শুনিয়া নেন। ইসলাম নামের বৃক্ষটা সাধারণ ভাবেই দুনিয়ার জমিনে আসে নাই। আপনি আমি মনে করতে পারি এই দুনিয়ার জমিনে ইসলাম নামের বৃক্ষটা সাধারণ ভাবেই এসে গেছে। না না, ইসলাম নামের বৃক্ষের গোড়ায় তাকায় দেখেন বাবা আদে পিতা আদম থেকে শুরু করে আমার নবী, আপনার নবী, জুড়ে বলেন না মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী থেকে শুরু করে বর্তমান উলামায়ে কেরাম পর্যন্ত প্রত্যেকটা মুসলমান